আসসালামু আলাইকুম। ভিলেজ সেক্টর পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর 4 মাস বাকি আছে ঈদুল আজহার। তো যারা আমরা ষাঁড় গরু লালন পালন করতেছি বা যে কোনো গরু লালন পালন করতেছি, গত কয়েকদিন আগে আমি একটা যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়েছিলাম। অজানা কিছু তথ্য আমি জেনেছি যে আধুনিক পর্যায়ে গরু লালন পালন করা 5টি বিষয়ে সচেতন থাকতে হবে বা 5টি রুল আপনাকে অবশ্যই মানতে হবে। যদি আপনি মেনে গরু লালন পালন করতে পারেন তাহলে 100% আপনার লস হইতে হবে না, আপনি অবশ্যই বেনিফিট পাবেন। তো সেই 5টি বিষয় কি? 5টি বিষয় হচ্ছে: বিষয় 1, নাম্বার 1, গরু নির্বাচন করা। নাম্বার 2, আদর্শ গরুর ঘর তৈরি করা। নাম্বার 3, হচ্ছে নিয়মিত কৃমিনাশক করা। নাম্বার 4, সুষম খাবার এবং বিশ্রাম দেওয়া। নাম্বার 5, সঠিক সময়ে বাজারজাতকরণ করা, গরু সঠিক সময়ে কেনা এবং বিক্রয় করা। তো এটা এগুলো সারসংক্ষেপ, এখন বিস্তারিত আলোচনা করব। গরু নির্বাচন করা, প্রথমে আপনাকে সুস্থ গরু নির্বাচন করতে হবে। সুস্থ গরুটা চেনার উপায় কি? গরু একটু মানে চড়ক ফড়ক থাকবে বেশি, এবং শরীরে হাত দিলে শরীর ঝাঁকাতে উঠবে, এবং নাকের এখানে ঘামা ঘামা ভাব থাকবে, ভাব থাকবে, এবং খাবার খাবে। আচ্ছা, সুস্থ গরু চেনার উপায় শেষ হলো। এখন হচ্ছে আপনার গরুর কালার বা রং নির্বাচন করা। প্রথমে আপনাকে লাল গরু বিশেষ করে কিনতে হবে, যেহেতু মার্কেটে বা বাজারে লাল গরুর চাহিদা একটু বেশি হয়, এজন্য লাল গরু কিনতে হবে। আর যদি লাল গরু কেনা সম্ভব না হয় তাহলে কালা গরু কিনতে পারেন। গরু নির্বাচন করা শেষ। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই দাঁতাল গরু কিনতে হবে, অর্থাৎ 2 দাঁত বা 4 দাঁত এরকম ধরনের গরু কিনতে হবে। আর একটা বিষয় যে গরু সাধারণত দাঁত পড়ে হচ্ছে 19 থেকে 23 মাসের মধ্যে গরু দাঁত হয়ে যায় বা দাঁত পড়ে যায়। গরু নির্বাচন শেষ। এখন আপনার আদর্শ গোয়াল ঘর তৈরি করতে হবে। শুধু একটা ঘর তৈরি হবে না। আদর্শ গোয়াল ঘর হচ্ছে প্রথমে আপনার দিক নির্ণয় করতে হবে। দিকটা হচ্ছে যে পূর্ব দিক এবং দক্ষিণের দিক আপনার গরুর ঘরটা তৈরি করার চেষ্টা করবেন। উত্তর এবং পশ্চিমে গরুর ঘর তৈরি করবেন না, এবং গরুর ঘরটা একটু উঁচু করার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পিছন সাইড ঢালু রাখতে হবে, উপরের সাইডটা উঁচু রাখতে হবে, এবং নিচের সাইডটা বা ব্যাক সাইডটা ঢালু রাখতে হবে। এবং মাপটা হচ্ছে যে একটা গরুর জন্য 5 ফিট বাই 10 থেকে 12 ফিট, আউড়ে হচ্ছে 5 ফিট, এবং লম্বায় 5 ফিট, এবং আড়ে দেবেন আপনার 12 বা 10 ফিট দিয়ে নেবেন, তাইলেই হবে। আচ্ছা, আদর্শ গোয়ালঘর শেষ। আর একটা বিষয় হচ্ছে যে আদর্শ গোয়ালঘর গরু নির্বাচন করলেন, মেন যে 3 মাস অন্তত কৃমিনাশক করা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি গরুকে সুষম খাবার দিচ্ছেন, দেখা গেছে যে শরীর বাড়তেছে না, মাংস ধরতেছে না, এর একটা কারণ হচ্ছে কৃমিতে পেট ভরে আছে। যত প্রকার সুষম খাবার আপনি খাওয়ান, দানাদার খাওয়ান, কাঁচা ঘাস খাওয়ান, ও আপনাকে তার রেজাল্টটা ও বেনিফিটটা ব্যাকফিটটা দিতে পারতেছে না, যেহেতু কৃমি হচ্ছে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয় কৃমিকে। কৃমি থাকলে গরুর শরীরে মাংস বৃদ্ধি হয় না, দিন দিন শুকায়া যায় এবং পেট বড় হয়। সুতরাং 6 মাস 1 বছর পালার পরে আপনার রেজাল্ট আসছে শূন্য, তেমন বেনিফিট আপনি পাবেন না। আর একটা বিষয় হচ্ছে আপনার তখনই আধুনিক পদ্ধতিতে আদর্শভাবে গরু লালন পালন করা হবে যখন আপনি আদর্শ গোয়ালঘর কৃমিনাশক সুন্দরভাবে করাইতে পারবেন। দেখা গেছে ভালো একটা গরু কিনলেন,
কৃমিনাশক করাইলেন না এবং আদর্শ সুন্দর একটা গোয়াল করে রাখলেন না, তাহলে আপনি সফল হতে পারবেন না। 3টে ধাপ শেষ হলো: আদর্শ গরু নির্বাচন, আদর্শ গোয়ালঘর এবং কৃমিনাশক করা। চতুর্থ যে পর্যায়টা হচ্ছে যে আপনি শুধু 3টে আছে কিন্তু সুষম খাবার আপনি দিতেছেন না, আপনি শুধু শুকনো খাবার খাওয়াই গরু বলতেছেন। আপনার গরু জীবিত থাকবে কিন্তু ওইভাবে আপনার রেজাল্ট পজিটিভ আসবে না, দিন দিন শুকিয়ে যাবে, আপনার লস হবে। তো গরুর বডি ওয়েট অনুযায়ী আপনি সুষম খাবার, দানাদার খাবার দিতে পারেন বা দিতে হবে। এবং সুষম খাবার ও বিশ্রাম, অর্থাৎ আপনি শুধু খাওয়াইলেন, গরুর কোনো রেস্ট দিলেন না, বিশ্রাম দিলেন না, হবে না। সুন্দর মতো নিয়মিত গোসল করাইতে হবে এবং গরুকে এমন পজিশনে রাখতে হবে যে অধিক সময়ও শুয়েই কাটাবে, এরকম একটা পরিস্থিতি আপনার করে নিতে হবে যে গরু দাঁড়াই থাকার চাইতে শুয়েই থাকে বেশি, তাহলে ষাঁড় গরুর মাংস বেশি ধরে। পঞ্চম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাজারজাতকরণ। আপনাকে বুঝতে হবে যে বাজার কখন দাম চড়া থাকে বা কখন নিম্নমুখী থাকে। নিম্নমুখী বাজারে আপনার গরু কিনতে হবে এবং উচ্চমুখী বাজারে আপনার গরু বিক্রয় করতে হবে। এই 5টি বিষয়ের উপর যদি সচেতনভাবে কোনো খামারি বা কোনো গৃহস্থ গরু লালন পালন করে, অবশ্যই আপনার প্রজেক্ট লস হবে না। আর ছোট্ট একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি যে গরুটা কিনবেন চামড়া ঢিল আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। দেখুন চামড়া ঢিল আছে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তাহলে চামড়া ঢিল থাকলে আপনার গরুতে মাংস হবে বা মাংস ধরবে। তো আজকে এখানেই শেষ করলাম। যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।